So what is up everyone and welcome back to another video. আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছে Oppo A5 2020 and আজকে করব ফোনটির unboxing and first impressions. So without any further ado, let's get back into the video. So বক্সের ভিতরে as usual ছোট আরেকটা বক্স আছে and এই ছোট বক্সের ভিতরে আছে কিছু ডকুমেন্টেশন ইউজার ম্যানুয়াল যেগুলো কেউ পড়ে না সো আমরাও পড়বো না and so এগুলো সাইডে রেখে দেই and তার সাথে সিম ইজেক্টর টুল and আমরা একটা ক্লিয়ার টিপিইউ কেস দেখতে পাচ্ছি এটা টোটালি হার্ড শেলও না আবার টোটালি প্লাস্টিকি ফ্লিমজিও না মানে ইটস রাইট ইন বিটুইন देयर For comparison, এটা হলো MI3 এর বক্সে প্রোভাইড করা টিপিইউ কেসটি আই মিন এটা হোয়াইটই ছিল মানে ইউজ করতে করতে একটু ইয়েলোইশ হয়ে গেছে বাট এটা যেরকম খুবই সফট এটা অতটাও সফট না এন্ড সেম একটা কেস আমরা দেখতে পেয়েছিলাম আমার Redmi 7 এ যদি আপনারা এই ভিডিওগুলো আগে না দেখে থাকেন এখানে ক্লিক করে দেখে আসতে পারেন এন্ড দিস ইজ আ প্রিটি গুড কোয়ালিটি টিপিইউ কেস লেটস কিপ দ্যাট অ্যাসাইড এখন পেয়ে যাচ্ছি আমরা আমাদের অ্যাকচুয়াল ফোনটা সো লেটস টেক দিস থিং আউট ওকে So the first things first, ফোনের উপর একটা পাতলা পেপার দেওয়া আছে ওটার উপর ব্র্যান্ডিং মডেল নেম এন্ড কিছু হাইলাইট স্পেকস দেওয়া so the ultra wide quad camera, the 5000 mAh battery, dual speakers, so stereo speakers and Dolby Atmos, that's pretty great. And finally Snapdragon 665 with Game Boost 2.0. Let's peel this off. Whoa, so side রেখে So ফোনের রিয়ার এন্ডে দেখতে পাচ্ছি আমরা একটা গ্লসি ফিনিশ এন্ড ইনস্ট্যান্টলি বোঝা যাচ্ছে এটা একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট কারণ আমি এইমাত্র ফোনটা বক্স থেকে খুললাম এন্ড ইট হ্যাজ ফিঙ্গারপ্রিন্টস অল ওভার ইট অলরেডি সো ভেরি মাচ অফ এ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট লেটস টেক দিস অফ that's satisfying okay so rear end এর গ্লসি ব্ল্যাক ফিনিশটা দেখে গ্লাস বলে মনে হতে পারে but it actually plastic and it's the glasstic basically it's plastic but looks like glass and ফোনটা একটু লম্বা এটার অ্যাসপেক্ট রেশিও হলো 20:9 সো আমার ধরা সবচেয়ে লম্বা ফোন এটা ফ্যাক্টস সো লেটস টার্ন ইট অন ওকে ও পাওয়ার বাটনের মধ্যে একটু গ্রিন একটা ফিনিশ দেওয়া জানি না দেখতে পাচ্ছেন নাকি বাট So hey guys, editing Kaif here and ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি শটটা দেখা যায়নি সো I was actually talking about this পাওয়ার বাটনের উপরে গ্রিন একটা টিন্ট রয়েছে সো আমি এটা দেখে একটু দেখাতে চেয়েছিলাম বাট স্যাডলি ভিডিওর মধ্যে আসেনি এনিওয়েজ কন্টিনিউ দ্য ভিডিও আই ডোন্ট নো ওয়াই বাট ফোনটা হাতে নেওয়ার পর কেন জানি একটা প্রিমিয়াম ফিল আসে আই নো ইটস আ রিয়েলি লোয়ার মিড রেঞ্জ ফোন বাট স্টিল আই ডোন্ট নো ইটস আ ভেরি প্রিমিয়াম ফিলিং ফোন ও ইট জাস্ট বুট ইট আপ সো ফোনটাকে সাইডে রেখে আগে বক্সের বাকি কম্পোনেন্টগুলো দেখে আসি সো এটা উঠানোর পরে আমরা পাচ্ছি সো আমরা এখানে চার্জার পাচ্ছি এন্ড চার্জারটা হলো it's a standard 5 volt 2 ampere charger so a 10 watt charger দেখতে পাচ্ছেন নাকি জানি না but yeah so it's a 10 watt charger 5000 mAh ব্যাটারির জন্য 10 watt চার্জারটা আমার একটু কম মনে হয়েছে at least 15 watt দেওয়া দরকার ছিল but we can't really complain considering the price point প্রাইসটা ভিডিও লাস্টে বলছি and এখানে পেয়ে যাচ্ছে USB cable এটা হলো চার্জিং কেবল which is USB to type C মানে এরকম একটা ফোনের মধ্যে যদি মাইক্রো USB ধরিয়ে দিত তাহলে একটু আপসেট হতাম বাট লাকিলি দে পুট আ টাইপ C on সো একটা ইউনিক ব্যাপার আছে যেটা আমি খেয়াল করলাম সো আপনারা যা দেখতে পাচ্ছেন দিস ইজ এ পেয়ার অফ ইয়ারফোনস এন্ড আই ডোন্ট নো কিভাবে খুলে আচ্ছা খোলার কোনো সিস্টেম নেই টান দিয়ে বের করতে হবে ওকে Apple and Samsung বাদে ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারার্সরা ইয়ারফোনটাকে স্কিপ করে যায় বাট দেখে ভালো লাগলো যে তারা একটা ইয়ারফোনস ইনক্লুড করে দিয়েছে সো লেটস কিপ দ্যাট অ্যাসাইড ওকে উই আর প্রিটি মাচ ডান উইথ এভরিথিং এলস এখন অ্যাকচুয়াল ফোনটা দেখার পালা এন্ড আমি জাস্ট একটু কভারটা লাগিয়ে নিব বিকজ আই এম স্কেয়ার্ড যে আমি ফার্স্ট দিনই এটা ব্যাকটা স্ক্র্যাচ করে ফেলবো সো yeah I don't want to put scratches on this phone at the literal first day
এন্ড কোনো ভিউয়ার যদি এটা কিনতে চান অ্যাকচুয়ালি প্লিজ ইউজ এ কেস অন দ্য ব্যাক অফ ইট। আমি আমার সব প্লাস্টিক ব্যাগ ফোন রিভিউজগুলোর মধ্যে এটা বলি যে প্লিজ ইউজ এ কেস। কেসটা অ্যাকচুয়ালি প্রচুর শক্ত লাগছে না, ওকে একটু কষ্ট হলো লাগাতে, বাট ওকে উই গট দেয়ার নাও। So this phone is running on ColorOS 6.1 and Android version holo 9 Pie. I would have liked to see Android 10 here, but I don't know, maybe future কোনো আপডেট ইনক্লুড করবে, চান্স খুব কম বাট করতে পারে। এনিওয়েজ আমার কাছে ফোনের যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেটা হলো এটার হাইয়েস্ট ভ্যারিয়েন্ট অর টপ ভ্যারিয়েন্ট, সেটা হলো 4GB অফ র্যাম অ্যান্ড 128GB অফ স্টোরেজ। আই মিন ব্যালেন্সটা একটু উইয়ার্ড, আমরা ইউজুয়ালি 6GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজ দেখতে পারি, বাট তারা এখানে 4GB অ্যান্ড 128GB ইউজ করেছে। shouldn't really be a problem for casual users, but heavy gamersদেরকে রেকমেন্ড করবো একটু ভেবেচিন্তে কিনবেন because you're getting 4GB of RAM and that might not be enough for you. Oh by the way, ফোনটার আরো দুইটা ভ্যারিয়েন্টস আছে, যেটার বেস ভ্যারিয়েন্টটা হলো 3GB 64GB and মিডল ভ্যারিয়েন্টটা হলো 4GB and 64GB। রিয়ার সাইডে রয়েছে 4টি ক্যামেরা, দেখে 3টে মনে হলেও অ্যাকচুয়ালি এই জায়গায় একটা 4th ক্যামেরা প্লেস করা হয়েছে রাইট বিলো দ্য ফ্ল্যাশ। এন্ড এখানে আমরা সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ পাচ্ছি, নট এ ডুয়াল ওয়ান, নট এ বিগ ডিল। এন্ড ColorOS এর ব্যাপারে আর কি বলবো, ColorOS তো সবাই চিনেনি, আমি ColorOS ফার্স্ট টাইম ইউজ করছি, সো আমি আগে কখনো জানতাম না, বাট দ্য লকিং এন্ড আনলকিং সাউন্ডস আর ভেরি নাইস। ফোনের চিনটা খুবই স্লিম এন্ড সাইড বেজেলস নাই বললেই চলে, ইফ ইউ পুট অন দ্য কভার ইউ ক্যান্ট রিয়েলি সি দেম, বাট হ্যাঁ অল্প কিছু সাইড বেজেলস আছে। ফ্রন্ট ক্যামেরা নচটাও অনেক ছোটই, সো লুকস ভেরি নাইস। ও আচ্ছা, শুরুর দিকে যা বললাম এই ফোনটা একটু ওয়েট বেশি মনে হচ্ছে আমার কাছে, সেটার কারণ হতে পারে যে আমার পার্সোনাল ফোনটার ওয়েট 180 গ্রামস এন্ড এই ফোনটার ওয়েট হলো অ্যাপ্রক্সিমেটলি 195 গ্রামস, তো এই কারণে একটু হেভি মনে হতে পারে আমার কাছে, বাট কয়েকদিন ইউজ করলে হয়তো আমারও তেমন একটা হেভি মনে হবে না, দ্যাটস ইউজুয়ালি হোয়াট হ্যাপেন। So due to this current situation সব ডিভাইসেরই প্রাইস বেড়ে গেছে এন্ড এই ফোনটা আমি আজকে কিনেছি এন্ড I paid 17,990 and this is obviously for the top variant. আপনি যদি বেস ভ্যারিয়েন্টটা নেন তাহলে obviously প্রাইস অনেকটাই কম হবে এন্ড এরকম সময় ফোন কেনা মানে লস, কারণ অনেক হাই প্রাইস ফোনের, সো সেটা মাথায় রেখেই বাজারে যাবেন। সো এই ছিল আমার আনবক্সিং এন্ড ফার্স্ট ইমপ্রেশনস অফ দ্য Oppo A5 2020। ফুল রিভিউ আসবে কয়েকদিনের মধ্যেই, আমি ফোনটা পার্সোনালি কয়েকদিন ইউজ করব, দেন আমি আমার ফুল রিভিউটা দিব, বিকজ I want you guys to know exactly how this phone feels. And for the full review, make sure to hit subscribe and hit that bell button right beside it so that you get notified when I upload that video. Smash that like button if you enjoyed and I'll catch you guys on the next one. Till then, have a nice day. Peace.